ভক্তির আবির্ভাব হয়ে যায়, তাহাকে সদ্গুরু বলিয়া যায়। 2 নম্বরে বলেছে, যিনি জ্ঞান যুগ, কর্মযুগ, ভক্তি যুগ, এই 3টা যুগের সাধনা যথাযথ রূপে জানেন, তিনি সদ্গুরু। তারপরে বলছে, যে গুরুর সঙ্গ করিলে হৃদয়ে অপার আনন্দের সৃষ্টি হয় এবং আত্ম অহিতকর্যে দুর্জয় সরিপুর, যাদের তাড়না ভজন থেকে দূরে সরে যাচ্ছি, তাদের তাড়না দূরে সরে যায় যার সঙ্গ করলে, তিনি সদ্গুরু। আবার বলছে, যে গুরুর সঙ্গ করিলে, অনেকে অনেক প্রশ্ন নিয়ে গেল, আজকে পাঠে যাব, পাঠকের অনেক এই প্রশ্নগুলা করব, কিন্তু দেখা গেল পাঠ শুনতে গিয়ে মনের ভিতরে যে প্রশ্নগুলো নিয়ে আসছে না, ওই পাঠের মধ্যে প্রশ্নগুলোর উত্তর হয়ে গেল, আর প্রশ্ন করা লাগে না। এমন গুরু যিনি, তিনি সদ্গুরু। তারপর বলছে, যিনি আমাদেরকে সঙ্গ দেন কিন্তু বিনিময়ে কিছুই আমাদের কাছ থেকে চান না। আবার বলছে, যিনি জীবনের সমস্ত চেষ্টা বা সাধনা শুধু জীব জগতের কল্যাণের তরে করে যান, নিজের জন্য কিছুই করেন না, তিনি সদ্গুরু। আবার যিনি নিজের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য, বাবারে তোরা তো বিল্ডিংয়ে থাকোস, আমার তো ঘর নাই, তোরা ভক্তবৃন্দ তো কম না, সবাই লিল্লা লিল্লা আমার একটা বিল্ডিং করে দিল, কতদিন আর ভাঙ্গা করে থাকতাম। আমার বাবা, তোর বোনের তো বিয়ে ঠিক হয়েছে, এখন তুই দিস এই কানের জিনিসটা, তুই দিস গলার জিনিসটা। এই ধরনের কথা যারা বলে শিষ্যের কাছ থেকে নেবে, তারা সদ্গুরু না। এই লক্ষণগুলা যার মধ্যে প্রতিমান হয়, তাহাকে সদ্গুরু বলিয়া জানিবে। আর এই সদ্গুরুর চরণে আশ্রিত হইয়া তাহাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো এবং সবিনয় অনুরোধের দ্বারা প্রশ্ন করো। কি প্রশ্ন? ওই আগেরটা, আমার মধ্যে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করে, আমি কি কোন সাধনার দ্বারা তাকে পাবো? তাইলে আমার মধ্যে ভগবান বিরাজ কোথায় আর আমি আছি কোথায়? দেখেন বাবা, প্রতিটা মানবের দেহে 6টা চক্র। কয়টা চক্র? কয়টা? 6টা চক্র, 50 পদ্ম, 18 মুকাম। 50 পদ্ম, 6 চক্র, 18 মুকাম, তারপরে 10 ইন্দ্রিয়, এগুলো পড়ে। এই যে 6টা চক্রের কি নাম? আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র। হৃদয়ে দ্বাদশ দলে, কয় দল? দ্বাদশ। 50 পদ্মের 12 দল। হৃদয়ে দ্বাদশ দলে অনাহত চক্রে বিরাজ করেন আমার ভগবান। আর আমি জীবাসী গুহ্যমূলে চতুর্দলে। তাহলে গুহ্যমূলে চতুর্দলের থেকে লিঙ্গমূলে সরদল 1 কোঠা 1 দরজা। লিঙ্গমূলে সরদল থেকে নাভিমূলে 10ম দলে আরেকটা দরজা। নাভিমূলে 10ম দলের থেকে হৃদয়ে দ্বাদশ দলে আরেকটা দরজা। তাহলে দরজা কয়টা? 3টা দরজা। এই 3টা দরজা ভেদ করে যখন আমি উপরের দিকে উঠতে পারবো, তখন গুরুর সাথে শিষ্যের মিলন হবে, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন হবে। এবার বাবা, এই যে দরজা, কোঠা, 8টা কোঠা। কয়টা কোঠা দেহে? 8টা কোঠা। দরজা কয়টা? 9টা। এই যে 6টা, 3টা দরজার মধ্যে 3টা তালা লাগানো, কিন্তু চাবি আপনার কাছে আমার কাছে নাই। এই চাবি কার কাছে জানেন? এই চাবি হলো গুরুর কাছে। গুরু যদি কৃপা করে কোনো ভক্তকে ওই চাবি দান করে, তাহলে ওই চাবির দ্বারা তালা খুলে, দরজা খুলে গুরু শিষ্য এক হতে পারবে, জীব পরম এক হতে পারবে। কথা বুঝতে কি সমস্যা হয়? তাই আমরা কি করব? এইখানেও কিন্তু আমার প্রাণায়ামের কথা বলছে। ও বাবা, আপনারা জানেন ব্লাড কানেকশন দরজা শহরে আছে না বাবা? আপনাদের দরজার কাছে গেলেন, ব্লাডের সাথে একটু কানেকশন হলো, দরজা খুলে গেল, আবার এসে পড়লেন, আবার বন্ধ হয়ে গেল। আবার যে জ্বর মাপেন না থার্মোমিটার দিয়ে, এই থার্মোমিটার যদি আপনার জিহ্বার নিচে দেয়, আপনার তাপ কতক্ষণ আছে, কি আছে, ওই পারদটা গলে গিয়ে ওই মাত্রা পর্যন্ত পড়ে যাবে। তদ্রূপ এই যে দরজা, আপনি ব্লাড কানেকশন দরজার মতো
যদি প্রাণায়ামের দ্বারা আপনি রেচক পুরো কুম্ভকের দ্বারা যখন নাকি এই প্রাণবায়ুতে অপান বায়ু, প্রাণবায়ুতে অপান বায়ু সংযুক্ত করিয়া যখন নাকি আপনি উপরের দিকে টান দিবেন, ওই টানের সাথে সাথে গুহ্যমূলে মূলাধার, লিঙ্গমূলে স্বরদল, তারপরে নাভিমূলে দশম দলের 3টা দরজা, ওই টানের সাথে এই দরজাগুলো অটোমেটিকলি খুলে যাবে। খুলে যাওয়ার পর ওই জীব আর পরম হৃদয়ে দ্বাদশ দলে অনাহত চক্রে মধুর মিলন ঘটাতে পারবেন। আর তাই বাবা, এই গুরুর কাছ থেকে এই জিনিসগুলো একটু জেনে নেবেন। গুরু ধরেছেন, গুরুর আশ্রয়ে গিয়েছেন, কিন্তু এই কথাগুলো যদি না বলি তাইলে তো বলো না বাবা। তাই আমি অনুরোধ করব, জীবে পরমে এক হতে হলে, নিজের মধ্যে ভগবানকে পেতে হলে একমাত্র এই সাধনার দ্বারাই আপনি ভক্ত ভগবানের মিলন ঘটাতে পারবেন, ভগবানের সাথে আপনার যুগ সম্পর্ক হবে। জয় রাধে। এবার সদী ভক্ত সজ্জন, আপনাদের চরণে নিবেদন করি, কয়টা পদ্মের কথা বলেছিলাম? 50টা পদ্ম, 6টা চক্র কি বলেছি?